উটের পিঠে কুঁজ এলো কিভাবে? বহু যুগ আগে উটের পিঠে কোনো কুঁজ ছিল না। তাদের পিঠ ছিল কুকুর আর বিড়ালের মতোই সমান। তোমরা সকলেই জানো উট থাকে মরুভূমিতে এবং কিছু কিছু সরীসৃপও সেখানে থাকে। গিরগিটি আর উটের মধ্যে নতুন করে বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা এখন প্রতিবেশী। তারা এখন স্কুলে যাওয়ার মতো বড় হয়ে গিয়েছে। প্রতিদিন তারা একসঙ্গে স্কুলে যায় আর তার মায়েরা তাদের বাই বাই করে। হাঁটার সময় উট বালিতে তার খুরের চিহ্ন রেখে যায় এবং গিরগিটি তার তরঙ্গায়িত লেজের চিহ্ন রেখে যায়। তাদের মায়েরা এসব পথ পাহারা দিতেন তাদের সন্তানরা সঠিক পথে ছিল কিনা তা নিশ্চিত করতে। কিন্তু গিরগিটি উটের তুলনায় অনেক ধীরে হাঁটে, তাই গতি মেলানোর জন্য উটকেও ধীরে ধীরে হাঁটতে হয়। একদিন উট তাকে পরামর্শ দিল, তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে চড়ে বসো, তাহলে আমরা দ্রুত পৌঁছতে পারবো। গিরগিটি এই প্রস্তাব পছন্দ করলো এবং লাফিয়ে উটের পিঠে চড়ে স্কুলের দিকে এগোতে লাগলো। কিন্তু সেই দিন গিরগিটির মায়ের তার মেয়ের জন্য খুব চিন্তা হতে লাগলো। যেমন সে তার পথ দেখতে পায়নি বা পারেনি। উটের পিঠে তাকে দেখুন, একবার তারা বাইরে ছিল দৃষ্টিশক্তি। তারা যখন স্কুল থেকে ফিরল তখন গিরগিটির মা তার উদ্বেগ প্রকাশ করতে লাগলো। উট কিছুক্ষণ ভাবলো এবং তারপর সে একটা ভালো পরামর্শ দিল। উট বলল, আমি জানি কিভাবে কুঁজ করতে হয়। যদি গিরগিটি আমার পিঠে কুঁকড়ে বসে, তাহলেই গিরগিটি আমার পিঠে বসলে আপনি সেটা দেখতে পাবেন।
গিরগিটির মায়ের এই পরামর্শটা ভালো লাগলো। পরের দিন গিরগিটি উটের পিছনে একটু কুঁকড়ে বসলো। যাই হোক, এখন উটের পিঠে ছোট্ট একটা কুঁজের সৃষ্টি হলো, আর গিরগিটির মাও তাকে দেখতে পেল। উট তার পেশি আরো টেনে নিচ্ছিল যাতে গিরগিটিটাকে ভালো করে দেখা যায়। এইভাবে প্রতিদিন স্কুলে যেতে যেতে উটের পিঠে ছোট্ট একটা কুঁজের সৃষ্টি হতে লাগলো। বন্ধু গিরগিটির জন্য উট রোজ এইভাবে হাঁটা অভ্যেস করতে লাগলো। দিন যেতে লাগলো। এখন উটের পিঠে সুউচ্চ কুঁজের সৃষ্টি হয়েছে। কুঁজ সহ হাঁটতে হাঁটতে সেটা তার কাছে স্বাভাবিক হয়ে গেল। এখন তার এই কুঁজটা খুব বেশি পছন্দ হতে লাগলো। মরুভূমির লোকেরা উটের প্রশংসা করতে লাগলো। তার কুঁজ বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম উট বন্ধুত্বের চিহ্ন হিসেবে কুঁজ রাখা শুরু করে এবং ধীরে ধীরে বিবর্তনের সঙ্গে সঙ্গে উট কুঁজ নিয়ে জন্মাতে শুরু করে। আর এইভাবেই উট নিজের কুঁজ পেল। Thank you. Thank you.